কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না। এমন মারা মারছে আমার জোড়াটা ফেটে গেছে। মৌলভীবাজারের বাসিন্দা আমেনা বেগম সৌদি আরবে রিয়াদে প্রায় 1.5 বছর ছিলেন, যার মধ্যে 5 মাসই তাকে কাটাতে হয়েছে পুলিশের হেফাজতে। আমেনা বেগম জানান যে বাসায় কাজ করতে গিয়েছিলেন, সেখানে যৌন প্রস্তাবে সম্মত না হওয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। যৌন প্রস্তাবে রাজি না হওয়ার ঘটনায় টানা 3 দিন খেতে দেওয়া হয়নি তাকে। এক পর্যায়ে মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং বাসা থেকে বের করে দেওয়া হয়। খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না, নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না। এরপর বাসার সামনে গভীর রাতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পর সেখানকার এজেন্টের মাধ্যমে তাকে আবার ওই বাড়িতেই ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগী ওই নারী। সেখানে ফিরে যাওয়ার পর আবারও বেশ কিছুদিন তার উপর শারীরিক অত্যাচার এবং যৌন নির্যাতন চলে বলে জানান তিনি। শারীরিক অত্যাচারের পর এক পর্যায়ে তাকে আবারও একদিন রাতে বাসা থেকে বের করে দেওয়া হলে পুলিশ তাকে বাসার সামনে খুঁজে পায় এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে। পরে পুলিশের হেফাজত থেকেই দেশে ফেরার ব্যবস্থা হয় তার। 25 বছর বয়সী ওই নারী দালালের মাধ্যমে সৌদি আরব যাওয়ার পর গৃহকর্মীর কাজ শুরু করেন, যদিও যাওয়ার আগে তার কাছে গোপন করা হয়েছিল যে গৃহকর্মীর কাজের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমাকে শারীরিক নির্যাতন করা তো হতোই, নিয়মিত খাবার দেওয়া হতো না। আমি যে 1 বছর কাজ করেছি তার মধ্যে আমাকে কেবলমাত্র 2 মাসের বেতন দেওয়া হয়েছে, তাও আবার আংশিক। আমেনা বেগম জানান, সৌদি আরব যাওয়ার জন্য দালালকে 1 লক্ষ টাকা দিতে হয়, কিন্তু সেখান থেকে ফেরার সময় তাকে ফিরতে হয় খালি হাতে। বাবা মা সুদে টাকা ধার নিয়ে আমাকে সৌদি পাঠিয়েছিল। সেখানে সব নির্যাতন অত্যাচার সহ্য করেও কাজ তেমন একটা করতে পারলাম না বা ইনকাম করতে পারলাম না।